আজ সকাল সকাল স্নান সেরে রওনা হচ্ছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। ঝাড়খণ্ডের জামতারা জেলার কুণ্ডহিত ব্লকের কুণ্ডহিত পেরিয়ে সোজা এই রোডটি চলে গেছে নলা জামতারার দিকে। আজকের গন্তব্য বাবা দেউলিশ্বর ধাম। চলে এসেছি ঝাড়খণ্ডের জামতারা জেলার কুণ্ডহিত পেরিয়ে অনেকটা দূরে দেউলিশ্বর বাবার ধাম, যেখানে ঝাড়খণ্ডের পুণ্যার্থীরা প্রতিদিন এখানে ভিড় জমান এবং এই দেউলেশ্বর বাবার ধামে এসে মানত করেন। এখানে হয় বিবাহ ছাড়াও বিভিন্ন ধরনের যে পূজা অর্চনা সমস্ত কিছু জানবো এই বাবার ধামের বিষয়ে। চলুন একে একে দেখাই এই ধামে কি কি মন্দির রয়েছে এবং সেই বিষয়ে বিস্তারিত জানাবো। চলুন। দেউলেশ্বর ধামে এসেই দেখতে পেলাম প্রথমেই একটা প্রাচীন তেঁতুল বৃক্ষের নিচে রয়েছেন আদি ভূতনাথ। তো এটা হচ্ছে আদি ভূতনাথ বাবার মন্দির। দেখছেন শিলা মূর্তি এবং তার পাশেই বিশালাকার শিলার ত্রিশূল। তো দেখছেন দুটি ঘোড়া এবং মধ্যখানে আদি বাবা ভূতনাথ বিরাজ করছেন। বহুকাল আগে পাথরের এই মূর্তি কোনো মন্দিরে অধিষ্ঠান ছিল, পরবর্তীতে এই যে প্রাচীন তেঁতুল বৃক্ষের নিচে আদি ভূতনাথ বাবা রয়েছেন। তো এক পাশে যেমন বিশালাকার শিলামূর্তি, অপর পাশে আরেকটি এই দেবাদিদেব মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছি এবং তার পাশেই রয়েছে তার মুন্ড। বাবা দেউলিশ্বর ধামের পাশেই রয়েছে গরম কুণ্ড বা উষ্ণ প্রস্রবণ। সেটি পুরুষ মহিলাদের জন্য আলাদা করা আছে। সেখানে স্নান সেরে এখানে পুজো সামগ্রী কিনে বাবা দেউলিশ্বর এবং অন্যান্য মন্দিরগুলিতে পুজো দিতে পারবেন। তো এই দেউলিশ্বর ধামের মধ্যস্থলে যে শ্বেতবর্ণ মন্দিরটি রয়েছে, এটা হচ্ছে বহু বছরের প্রাচীন। কখন নির্মিত হয়েছে তা কেউ বলতে পারেন না। কয়েকশো বছর আগে এই বাবা দেউলিশ্বর ধামের দেউলিশ্বরের পুজোর প্রচলন হয়। দেউলি নামে এক সাধক কয়েকশো বছর আগে এখানে থাকতে শুরু করেন এবং তিনি সাধনা শুরু করেন এবং ধীরে ধীরে এখানে পুজো পাঠ বিস্তার লাভ করে। এলাকার মানুষ এখানে আসেন, মানত করেন, মনোবাসনা পূর্ণ হয়। অনেকেই এই বাবার ধামে ধর্ণা দিয়ে পড়ে থাকেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। সারা বছরই এই ধামে ভক্তের ভিড় জমে ওঠে। ঝাড়খণ্ড, বাংলা, উড়িষ্যা তথা বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এখানে। বছরের বিভিন্ন সময়ে বসে মেলা। শিব চতুর্দশী, শিবরাত্রি, গাজন এবং শ্রাবণ মাসে 3 বার মেলা হয়। আর মেলা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয়। বিশেষত গাজন অর্থাৎ চৈত্র মাসের মেলাটা সবচেয়ে বড় হয়। পাশেই বড় যে ফাঁকা মাঠ, সেখানে সেই মেলা বসে। তো দেখছেন এটা হচ্ছে রাম সীতা মন্দির এবং তার পাশেই গণেশজির মন্দির এবং তারও পাশে বাবা লোকনাথের মন্দির। তো দেখছেন এই লম্বা মন্দিরের বিভিন্ন কক্ষে বিভিন্ন দেবতা রয়েছেন। এই চত্বরের উল্টো দিকে রয়েছে আরও কয়েকটি মন্দির। ভক্তরা এখানে নতুন গাড়ি বা বাইক কিনলে পুজো দেওয়ার জন্য নিয়ে আসেন। এছাড়াও এখানে অন্নপ্রাশন, বিবাহ সমস্ত কিছুই হয়। এখানে বিবাহ দেওয়ার জন্য দেবাদিদেব মহাদেবের আরেকটি মন্দির রয়েছে, সেখানে পুজো দিয়ে বিয়ে দেওয়ার প্রচলন আছে, যদিও এখানে সরকারি বিধি মেনে চলা হয়। তো দেউলেশ্বর ধামে বিবাহ দেওয়ার রীতি আছে বহুকাল ধরেই। তো সেই জন্য এখানে একটা নির্দেশিকা জারি করা হয়েছে, বাল্য বিবাহ আইনত দণ্ডনীয়, সেই ব্যাপারে লেখা আছে। তো এখানে বিয়ে দিতে হলে বিবাহ দেওয়ার জন্য জন্ম প্রমাণপত্র কিংবা ভোটার কার্ড দেখাতে হয়। তার পাশে জয়মা বিপদদারিণী মন্দির এবং তারও পাশে সংকটমোচন মন্দির এবং তারপর নাড়ু গোপাল মন্দির। এতগুলো মন্দির এখানে রয়েছে বাবা দেউলেশ্বরকে ঘিরে। এখানে নিত্য পুজো হয়। সোমবার বিশেষত বাবা দেউলেশ্বরের পুজোয় বেশি ভিড় হয়। এখানে শীতকালে পিকনিক করার জন্য এলে বাবা দেউলেশ্বর ধামের পাশে ফাঁকা মাঠে পিকনিক করতে পারেন। তবে পিকনিক করার শর্তাবলীর জন্য বিশেষ
নির্দেশ জারি রয়েছে। বড় করে ব্যানারে তা লেখা রয়েছে। তো এই ছিল বাবা দেউলিশ্বর ধামের বিষয়ে বিস্তারিত তথ্য। যতটুকু জানাতে পারলাম, এই দেউলিশ্বর বিষয়ে কোনো লেখা পেলে হয়তো আরও বিস্তারিত বলতে পারতাম। অনেক অনেক ধন্যবাদ যারা ঝাড়খণ্ড এবং বাংলা তথা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন। তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন।